সব 1 তারিখে লিস্টেড হবে কি না এবং কি মাল্টিপল অ্যাকাউন্ট যারা একাধিক অ্যাকাউন্ট করেছেন সর্বশেষ সুযোগ তাদেরকে কি করা হবে, তাদের অ্যাকাউন্টগুলো মাস্ট বি ব্লক করা হবে না তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে। আজকে দুইটি কথা থাকবে। আজকের বিষয় হলো দুইটি টপিক। এখন হলো জুন মাস শেষ, জুলাই মাসের 1 তারিখে ট্যাপসপ কি লিস্টিং হবে কি না এবং কি মাল্টিপল যারা একাধিক অ্যাকাউন্ট করেছে কিংবা প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপ দিয়ে কাজ করেছেন তাদের অ্যাকাউন্টগুলো কি থাকবে সর্বশেষ সুযোগ। তো ট্যাপসপে যারা মাইনার আছেন তারা আশা করি আজকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা একটা অ্যাকাউন্টে কাজ করেন তাদের জন্য আর যারা একাধিক অ্যাকাউন্টে কাজ করেন তাদের জন্য, না হলে কিন্তু খুবই সর্বনাশ হবে। আমি কিন্তু তথ্যভিত্তিক কথা বলতেছি, আপনারা ট্যাপসপের বিষয়টি কেউ হালকাভাবে নেবেন না, কারণ ট্যাপসপে আমরা অনেকেই এখানে কাজ করতেছি, আমাদের একটা স্বপ্ন। তো আমি প্রথমে ট্যাপসপ অ্যাকাউন্টটি ওপেন করে আপনাদেরকে মূল বিষয়টা দেখাচ্ছি। আমি কিন্তু ট্যাপসপ বোর্ডে চলে এসেছি। তো আমি আপনাদেরকে বলছিলাম মাল্টিপল অ্যাকাউন্ট তাদের কি অবস্থা হবে আর জুলাই মাসের 1 তারিখে কি লিস্টিং হচ্ছে কিনা সেটা। আমি প্রথম জয়েন কমিউনিটি তাদের টেলিগ্রামে চলে যাব। ট্যাপসপ কমিউনিটি টেলিগ্রাম, এখানে ট্যাপসপ যেদিন 19 তারিখ জুন মাসের 19 তারিখে যেদিন টোন কয়েনের সাথে কোলাবোরেশন হয়েছিল, লাইভ তাদের একটা জুম মিটিং ছিল, সেখানে অনেক হাজার হাজার মানুষ জয়েন করছিল। ঠিক আছে, তো আপনারা অত কেউ কেউ জয়েন করতে পারেন, কেউ কেউ জয়েন করেন নাই। সেখানে তাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, তাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাদের যে ট্যাপসপের মাইনার আছে তাদের যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তাদের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নেবেন, সেই কথাটি আমি আপনাদেরকে এখানেই, এই যে মাল্টিপল অ্যাকাউন্ট তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেবেন, কোনো ব্যবস্থা কি নেবেন। কে প্রশ্ন করেছে? টোন ব্লকচেন যারা আছে, টোন ব্লকচেনদের যেদিন টোন ব্লকচেনের সাথে তারা কোলাবোরেশন করতেছে, অর্থাৎ কন্ট্যাক্ট করতেছে যে তাদের ব্লকচেনটি ব্যবহার করেই এই ট্যাপসপটি লঞ্চ করবে, সেটার ব্যাপারে তখন তারা প্রশ্ন করেছিল তাদের ব্যাপারে কি পদক্ষেপ আপনারা নেবেন, আপনাদের কোনো অ্যাকশনে যাবেন। তখন ট্যাপসপের সিইও যিনি প্রধান, উনি বলেছিল হ্যাঁ অবশ্যই আমরা একটা পদক্ষেপ নিব, তবে তাদেরকে একটা সুযোগ দেব। সেই সুযোগটি কি? এই যে এখানে যদি ভালো করে দেখেন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি ব্লক, এখানে ডিরেক্টেড এখানে যে কথাটা বলা হয়েছে এটা হলো যারা একাধিক অ্যাকাউন্ট করেছেন, যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন বা যারা টেলিগ্রামে ওই যে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ দিয়ে অটো ক্লিকার করেছেন, তাদের সমস্ত অ্যাকাউন্টগুলা কিন্তু টেম্পোরারি লক করা হচ্ছে। এটা সতর্কবার্তা হলো একটা সুযোগ। আপনার এই টেম্পোরারি লক করার পরে যদি আপনার বিভিন্ন অ্যাকাউন্টে আবার কাজ করা শুরু করেন, একটা অ্যাকাউন্ট লক করা হয়েছে, আপনি আরেকটা অ্যাকাউন্টে কাজ করতেছেন, তাহলে সবগুলো অ্যাকাউন্ট আপনাকে স্থায়ীভাবে ব্লক করা হবে। আর যদি আপনি কোনো কাজ না করেন, যেটা ব্লক করা হয়েছে সেটাইতে চুপ থাকেন, আপনার যে অরিজিনাল অ্যাকাউন্টটা সেটাতে চুপ থাকেন, আপনাকে এটা 2 দিন 1 দিন বা 5 দিন পরে আবার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ থাকবে টেম্পোরারি, এরপরে অ্যাক্টিভ করে দিবে। আপনি এটা অ্যাক্টিভ হওয়ার পরে আপনি আর কোনো জায়গায় কাজ করবেন না, একটা অ্যাকাউন্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন। তবে একটা উপায় আছে, আপনি কি করবেন, প্রত্যেকটা যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে ওগুলাতে আর কাজ করবেন না পেমেন্ট পাওয়া পর্যন্ত। এগুলোর থেকে কাজ না করে লক আউট করে বেড়ে যাবেন। এগুলা থেকে কিভাবে বের হবেন আমি দেখাচ্ছি, লক আউট কীভাবে করে বের হয়ে কোনোটাতে আর কাজ করবেন না। তখন আপনাকে আপনার অ্যাকাউন্টটা যখন ফেরত দিবে, বা যারা এখনও এই ব্ল্যাক লিস্টে আসেন নাই তারও একাধিক অ্যাকাউন্টে আর কাজ করবেন না পেমেন্ট পাওয়া পর্যন্ত। ওকে, তো আপনারা লক আউট করে বসে থাকবেন, যখনই পেমেন্ট পাবেন একটা অ্যাকাউন্টে আবার ওপেন করবেন, একটা অ্যাকাউন্ট আবার লগ ইন করবেন, লগ ইন করে ওখান থেকেও পেমেন্ট নিতে পারবেন। এটা কিন্তু তাদের বুদ্ধি না, এটা আমরা সিস্টেম করেছি। কারণ আপনি যখন একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন তখন কিন্তু আপনি এখানে ওয়াইফাই বলেন, ডাটা বলেন, লোকেশন কালেক্ট হয়, তারা সেটা বুঝতে পারে, সেই জন্য কার অ্যাকাউন্ট কয়টা আছে সেগুলো তারা ব্যাংক করতেছে। সুতরাং এই কাজটা করবেন না। একাধিক অ্যাকাউন্ট আমি সবসময় উৎসাহী করি না একাধিক অ্যাকাউন্ট না করার জন্য।
এবার আসেন ব্যাগে চলে যাই। এখানে আমি গিয়ে স্টার্ট নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন পরবর্তী স্টেপ হলো 1 তারিখে কি ট্যাপসোয়াপ টোকেনটি লিস্টিং হচ্ছে, তাদেরকে এই প্রশ্নটা করা হয়েছে। কে প্রশ্ন করেছে? টোন ব্লকচেনের সিইও, অর্থাৎ টোন ব্লকচেনের কমিউনিটি প্রশ্ন করেছে সেদিন লাইভে, এটা কি করা হবে? আর ট্যাপসোয়াপের সিইও যিনি প্রধান উনি বলেছেন না, আমরা 1 তারিখে লিস্টেড করব না, আমাদের কোনো ফান্ড এতটুকু ফান্ড এখন পর্যন্ত জোগাড় হয় নাই, অর্থাৎ তাদের টাকা কম। 1 তারিখে যে তারা লিস্টিং করবে সেটার জন্য তারা ফান্ড জোগাড় করতেছে। তারা বলছে কখন আমরা লিস্টিং করব সেটা আমরা নতুন করে আপডেট অ্যানাউন্স করে দিব, সেটাই হবে সঠিক। তবে আমরা এখন ফান্ড কালেক্ট করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রজেক্টের সাথে আলাপ আলোচনা করতেছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণের ফান্ডের প্রয়োজন সেটা হয়ে গেলে আমরা লিস্টিং অ্যালাউন্সটা করে দেব। তো সুতরাং এখানে ট্যাপসোয়াপের যে গুঞ্জনটা আপনারা শুনতেছেন, বিভিন্ন ওই যে ইউটিউবে লিখে রেখেছি আজে পেমেন্ট, বিকাশে পেমেন্ট, উইথড্র করেন, হাইরি মানুষ ভিউ পাওয়ার জন্য আর লাইক পাওয়ার জন্য যা করে, ক্লিক পাওয়ার জন্য, এটা অসত্য তথ্য দেওয়া যাবে না। অফিসিয়াল কোনো তথ্য যদি আসে সেটা আমি আপনাকে আমার ভিডিওর মাধ্যমে আর আমার টেলিগ্রামে প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে থাকি সত্যতা। সুতরাং কারো ভুলভাল কথাবার্তা শুনে হতাশ কিংবা খুব এনজয় করবেন না। ট্যাপসপ অফিসিয়ালভাবে অ্যানাউন্স করবে কখন লিস্টিং করবে। এবার আসেন আপনাদের মাল্টিফোর অ্যাকাউন্টটা আপনারা যে বলেছেন কিভাবে করবেন কিভাবে করবেন না, আমি আপনাদেরকে যদি একটি কথা বলি, এই যে ট্যাপসপ মাল্টিফোর অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে এখানে দেখাই। এই যে এটা আমি লিঙ্কটা কপি করলাম, কপি করি আমি আমার আরেকটা টেলিগ্রামে চলে যাচ্ছি। আমি আমার আরেকটা টেলিগ্রামে এসে এই লিঙ্কটি, আমার ওই রেফার লিঙ্কটি এখানে চার্জ করলাম। আমার কিন্তু মাল্টিফোর একটা অ্যাকাউন্ট আছে, আমি কাজ করি না বহু আগে থেকে। এরপরে আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলে আমার সরাসরি অ্যাকাউন্টটা দেখাবে, ঠিক আছে না? সরাসরি অ্যাকাউন্টটা দেখাবে, যেহেতু এখানে আমার অ্যাকাউন্ট আছে। তো বিষয়টা বুঝতে পারছেন, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেজন্য আমাকে সরাসরি অ্যাকাউন্টটা দেখাবে। তো আপনাদের এই অবস্থা থাকবে, আপনারা কি করবেন, এই জায়গায় ক্লিক করুন, উপরে গিয়ে এখানে একটা 3টি আইকন আছে, এখানে গিয়ে আপনি কি করবেন, এই জায়গায় লেখা আছে দেখেন, এই জায়গায় এই যে ক্লিয়ার হিস্টোরি, এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করে দিলে আপনার এখান থেকে যে লগ ইন করছেন এটা এখান থেকে কেটে যাবে, ঠিক আছে? কেটে যাওয়ার পরে ওই যে রেফার লিঙ্কটা নিয়ে আবার আসবেন। যখনই পেমেন্ট হবে একটা পেমেন্ট নেওয়ার পরে আবার এখানে ক্লিক করলে আপনাকে বলা হবে রিস্টোর, আপনাকে স্টার্ট বলা হবে না, রিস্টার্ট বলা হবে, বুঝতে পেরেছেন? রিস্টার্ট করলে আপনার ওই অ্যাকাউন্টে আপনি ঢুকে যেতে পারবেন, ওই পয়েন্টগুলো আপনি কালেক্ট করতে পারবেন। এই হলো ট্যাপসোয়াপের আপডেট। এবং কি এখানে আরেকটা আপডেট আসতেছে, হ্যামস্টার এবং কি মিমিফাই, এগুলার লিস্টেডের আপডেট চলে আসতেছে। হ্যামস্টার আর মিমিফাইয়ের আপডেট কারা জানতে চান, অলরেডি লিস্টিং কুকয়েন এবং কি বাইবিট এমএক্সিতে হয়ে গেছে হ্যামস্টার, এবং কি মিমিফায়ার ওয়ালেট কানেক্টের আপডেট চলে এসেছে। কারা কারা এই ভিডিওগুলো দেখতে চান কমেন্ট করুন, তাহলে আমি খুব দ্রুত ভিডিও মেক করবো। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।